শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই তো আগে বেরিয়ে গেছে, এবার মেয়েও বেরিয়ে গেল তার 20-25 মিনিট বাদে। মেয়ের থেকে আমি বলছি তোর ব্যাগটা এত ভারী, বাপরে বাপ। ও এখন সাইকেল নিয়ে বেরোচ্ছে, যে স্টেশনে সাইকেল রেখে দেবে, ওর বাবা যেখানে রাখে সেখানেই এক জায়গায় রাখা হয়। আমি বললাম একটু আসতে, এখানে প্রচণ্ড স্লিপার, তাও তো আমি সামনেটা ব্লিচিং পাউডার দিয়ে ঘষি, কিন্তু আমি ঘষলে কি হবে, আশেপাশে বাড়িতে কেউ ঘষে না। এই যে মেয়ে বেরিয়ে গেল। তারপর দেখো এবার আমার তো কাজে লেগে পড়তে হয়েছে, বুঝতেই পারছো। এই যে আজকে সেন্টার টেবিলটা একটু মুছছি। তোমাদেরকে বলি যে একসঙ্গে তো সব পারি না, তাই একদিন সোফা, একদিন খাট, একদিন এইভাবে করতে হয় গো। কিছু করার নেই, একার হাতে না একসঙ্গে করলে অনেকটা প্রেশার পড়ে যায়। আর আমার তো দরকার নেই করা, অত তো ময়লা হয় না, কারণ রোজ মাঝে মাঝেই তো করে দিচ্ছি। এই জন্য আস্তে আস্তে করেই করছি। দেখো টি টেবিলটা একটু মুছে নিলাম। এবার উপরে একটা কাপ মানে এই মতো বানিয়ে নিচ্ছি, এটা ক্লথ মতো, এটা দিয়ে দিলাম। তাহলে একটু যদি আলতো ধুলোটা একটু কম পড়ে, মানে কাছে তো ভীষণ ধুলো পড়ে যায়। এই যে ফ্লাওয়ার ভাসটা সব মুছে রেখে দিলাম। এই যে একটা ক্রোকোডাইল, এটা দীঘা থেকে আবার এনেছিলাম, এটাকেও মুছে রেখে দিচ্ছি। নিজের জিনিস যত মানে ঘরের জিনিস একটু গুছিয়ে রাখবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ততই ভালো থাকবে। আর এখানে দেখো এই যে পিককের এইগুলো খুব সুন্দর লাগে আমার, এগুলো জানো তো, ফেদারগুলো ওই দিয়ে রাখি, আমার খুব ভালো লাগে। ওই ফ্লাওয়ার ভাসটার পেছন দিকে ওটা থাকে। এরপরে চলে আসলাম মেয়ের ঘরে। মেয়ের তো বেরিয়ে গেছে, এবার ওর ঘরের টেবিলটাকে একটু তো যা করে দিয়ে যায় কি বলবো, জানলাটা খুলে দিলাম সাইডে। এবার একটু টেবিলটা একটু আলতো পুছে দিচ্ছি। আর ওই ল্যাপটপটা সবই রয়েছে। ডেস্কটপটা তো এখন দেখো না, এখন ল্যাপটপ 1 বছর ধরে আসার পর ওর ডেস্কটপটাকে পুরো অচল করে দিল একদম, ওটা আর ধরেই না। তারপরে দেখো চলে আসলাম রান্না এসে, আরও টুকটাক ঘরের অনেকগুলি কাজ, ঘর মোছা টোচা হয়ে গেছে, অনেকটা কাজে এগিয়ে গেছে, সবটা তোমাদের দেখাতে পারি না। এবার চলে আসলাম রান্নায়। আজ আর টিফিন করতে হবে না, কারণ মেয়ের জন্য তো করেছি, সেটাই রেখে দিচ্ছি, শুধু চাউমিন করেছি, গরম করে নিলেই আমার জন্য হবে। ওই জন্য দেখো মোচার চিংড়ি করছি, একটু দেখলে তো কড়াতে পেঁয়াজ, মোচা, সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়ে আলুগুলো ভেজে নিলাম ভালো করে। এবার আদা বাটা, জিরে বাটা, যেটা মশলা সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে আমি মোচা করি। আমি মোচাতে কখনো রেড চিলি টিলি কিছু দিই না, খুব ভালো হয় মোচাটা খেতে। আজকে চিংড়ি মাছ ছিল, দিয়ে দিলাম, এমনি প্লেনভাবে করলেও হয়ে যায়। আর মোচাটা সেদ্ধ করে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই যখন সকালে অফিসে রান্না করছিলাম তখনই রেখে দিয়েছি সেদ্ধ করে, মানে যতটা পারি কাজটা একটু এগিয়ে রাখার চেষ্টা করি। তারপরে দেখো মোচাটা দিয়ে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখলে। এবার দেখো কড়াতেই চাউমিনটা ছিল, একটু গ্যাসে গরম করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে চাউমিন কোথাও হয়ে গেছে, ওকেও দিয়েছি 1 টিফিন বক্স ভর্তি, মানে প্যাকেটটা না, মানে হাফ প্যাকেট আগে করা হয়ে গেছিলো, হাফ চাউমিন, আর এভাবে ঢালতে গেছি পুরোটাই পড়ে গেছে। এটা আমি জানি এতটা আমাদের লাগে না, এখন আর একটু রেখে কী হবে, খেতেই হবে এখন। এই দেখো একটু গরম করলাম, দেখলে তো মটরশুঁটিটা পড়ে গেল। মটরশুঁটি, গাজর টাজর সব দিয়ে করেছি, সোয়া সসও দিয়ে, সোয়া সসের মধ্যে দিয়েই করেছি। আর দিয়েছি কী বলে, ম্যাগির যে মশলা, ওই ওটা দিয়েছি, ওটাতে ভীষণ ভালো হয়। আর ওপরে তো এই যে টমেটো সস দিয়ে সব করে নিয়েছি ডেকোরেশন। আমি আগেই রিভিউ পেয়ে গেছি, আমি একটুখানি মুখে দিয়ে বলেছি খুব ভালো হয়েছে। তাহলে চলো গরম গরম চাউমিনটা টিফিন করে নিই। চাউমিন খেতে খেতে 2-1 এসে নাড়াচাড়া করে দিয়ে গেছি, নাহলে তো আবার নিচে লেগে যাবে। তারপরে দেখো গরম মশলাও দিয়ে দিলাম, আর ওই মাঝখানে একটু সময় পাচ্ছিলাম, তখন বন্ধুদের একটু ব্লগগুলো দিয়ে দেখছিলাম। এইভাবেই চলে আমার। গরম মশলা দেওয়া হয়ে গেছে, মোচার ঘন্ট একদম রেডি। এরপরে দেখো এই যে মাছ ভাজা, যেটা আমাদের মানে খুবই মানে প্রয়োজন, মাছ না হলে একদমই তোদের দাদাভাই খেতে পারে না। মাছটা দেখো রুই মাছ ভাজা বসিয়ে দিলাম। এইভাবে এবার দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, সময়টা তো নষ্ট করলে হবে না, যে কত টিফিনের বাসন টাসনগুলো সিঙ্কে জমে গেছে। এবারকে বাসনগুলো একটু পরিষ্কার করে নিই, মানে মেজে নিই। একটা কড়াও বেরিয়ে গেছে, ওই কড়াতে গরম করলাম যে টিফিনটা। এইভাবেই চলতে থাকে সারাদিন, মানে একটার পর একটা কাজ। আর কি বলো তো, একসঙ্গে জমে গেলে তো আমারও তো মাছ দিয়ে কষ্ট হবে, তাই না? এবার দেখো বাসন ধোয়া হয়ে গেল আমার। এই ফাঁকে দেখো মাছগুলো, মাঝখানে একবার উল্টে দিলাম মাছগুলো, মাছ ভাজা হয়ে গেল। আজকে মাছের ঝোলটা কি দিয়ে করছি বলো তো, এই যে আলু আর বেগুন দিয়ে করবো। তার দেখো ভুলে গেছি গো, একটু পেঁয়াজ দেবো। এই যে দেখো দিয়ে দিলাম একটু কালো জিরে আর সাদা জিরে, দুটোই ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এবার একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তার জন্য।
ভাগ্যিস সাইডে ছিল, অতটা খেয়াল করিনি। আসলে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় তো, মানে একটার পর একটা কাজ। এই দেখো একসঙ্গে ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে রেখেছি। আর এখানে মশলা দিলাম, আদা বাটা দিইনি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, আর সামান্য একটু রেড চিলি দিয়েছি, আর টমেটো কেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। বাস এটা দেখো ভালো করে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। বেগুনগুলো তো একদম মানে হয়ে যাবে, তার মানে আলু সেদ্ধ হয়ে যাবে, তারপরে বেগুন দেবো, দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। যেমন করে ইলিশ মাছের ঝোলও করি, তবে ইলিশ মাছে তো পেঁয়াজটা যেসব দিই না, আর এত মশলাও দিই না, একদমই হালকা করি। খুব ভালো ইলিশ মাছ আমার ওই জন্য খুব ভালো লাগে, ভীষণ হালকা রান্না করা যায়, আর খুব ফাস্ট রান্না হয়ে যায়। মাছটা তো খুব কড়া ভাজা হয় না, এপিট ওপিট করে ভাজা হয়। এই দেখো কথা বলতে বলতে আমার মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে মাছের ঝোলটা দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা না ভীষণ ভালো হয়েছিল, মেয়ে তো খুব খুশি। রাত্রিবেলা যখন ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, খেতে বসে ও রেড কালার একটু গ্রেভি হলে খুব খুশি হয়, জানো তো কী বলবো। আমাকে বলছে খুব ভালো হয়েছে জানো তো মামি, দেখেই মনে হচ্ছে বাবা রে। তোমাদেরকে রোজ সকালে বৃষ্টি দেখায়, আজকে কিন্তু এখন আমি রোদ দেখাচ্ছি। এখন প্রায় 12টার মতো বাজে। ঈদের দেখতে পাচ্ছ, ওই যে আমাদের আগের বাড়িটা, ওখানে রোদটা পড়েছে কিরকম শানটার ওপর, সিমেন্ট করা আছে ওখানটা। এই যে বাসন টাসন আমার সব শুকিয়ে গেছে। দেখছি আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে দেখো এই যে গ্যাসটা সব মোছা হয়ে গেছে, ভাতের মাঠটা উপর দেওয়া আছে। সবচেয়ে বড় কাজ আমার গ্যাস, মানে পুরো রান্নাঘরের স্ল্যাবটা জানো তো সব পরিষ্কার করলাম। এত মানে পরিষ্কার করি, তাও এই বর্ষাতে না বেশি হয় এইসব জায়গাগুলি। ব্রাশটা দিয়ে এখানটা দেখলাম বাসন টাসন যেহেতু জল ছিটেছিস না, একটু কীরকম কীরকম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি আবার মুছে দিলাম। আজকে অনেক খাটতে হয়েছে, সকাল থেকে করেই যাচ্ছি। চলো এবার কাছাকাছি আছে অনেক, তারপর স্নান। দেখো পুজো দেওয়া হয়ে গেল। দেখেছো আজকেও অপরাজিতা ফুল ফুটেছে, এখানেও ফুটেছে। এই দোপাটি ফুলগুলো তুলে তুলে এখন দিচ্ছে। আর এই একটা ছোট্ট গাছে জবা ফুটেছিল, কাজের সময় যখন দরকার তখন ফোটে না। চল হয়ে গেল পুজো দেওয়া। আর আজকে যা রোদ উঠেছে না, যেই রোদটা একটু উঠেছে, এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, তো ছাদ ভর্তি জামা কাপড় আছে, কিন্তু আবার গরমটা পড়ে গেছে, কিচ্ছু করার নেই। চলো দেখো সূর্য, দেখেছো কত রোদ উঠেছে, সব জামা কাপড় রয়েছে, আরও বারান্দাতেও দিয়েছি। ওইদিকে রয়েছে। এই যে মেয়ের জুতোটা, বদমাসটা কালকে জুতোটা পরে গেছিলো, আজকে আবার একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিলাম। রোদ উঠেছে তো ছাদে দিয়ে দিলাম। সূর্যের তেজ দেখো। চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে যাই। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের এখানে খুব রোদ উঠেছে, এখন আবার একটু মেঘলা, যাই হোক প্রচণ্ড সকাল থেকে রোদ ছিল। খেতে বসে গেলাম ভাত, আর এটা হচ্ছে মোচা চিংড়ি, আর এটা হচ্ছে রুই মাছ, বেগুন আলু দিয়ে একটু পেঁয়াজ টাজ দিয়ে বেশ গামাকা গামাকা মতো করেছি। আর আমের চাটনি, পাঁপড় আছে দু রকম, আর দই আছে ঘরে পাতা, টক মিষ্টি দই। তাহলে এখন খেয়ে নিই। বন্ধুরা বললাম না এই রোদকে বিশ্বাস করা যাবে না, খেয়ে দিয়ে সবাই উঠেছি, ভাবলাম যে থাক ছাদে শুকো। দেখো ওদিকটা দেখো কালো করেছে, না বা দরকার নেই, ওই হালকা হলেও একটুখানি মনে হবে টাবে, বিশ্বাস নেই, সব নিয়ে চলে যাই। কিন্তু আবার হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর। চলো নিয়ে চলে যায় এগুলো। দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো নিয়ে সবে ঘরে এদিক ওদিক করে সব দিলাম, বারান্দায় কিছু দিলাম, সেখানেও ছাট আসছে। এই যাই হোক করে সব দেওয়া মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, রোদটা তো খুব ছিল তো, একটু কলার ফলার কোনো জায়গায় ভেজা আছে। আর দেখো কি জোরে বৃষ্টিটা আসলো, তোমাদের কি বলবো, মুষলধারে যাকে বলে। আমি ছাদে জানলা বন্ধ করতে এসেছি। এবার দেখো সারাটা দিন আজকে আমার যা গেল তোমাদেরকে বলছি। আর এদিকে চা করেছি, চা হয়ে গেছে, একটু দুধ চাই করে নিলাম। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, দুপুর থেকে আজকে অনেক খেল গেছে আমার। তারপরে দেখো বিস্কুট, আমি তো বিস্কুট ফ্রিজে চিলারে রাখি, খেতে গিয়ে দেখলাম টিফিন বক্সে বিস্কুট নেই, বিস্কুটটা ঢেলে নিলাম। আর আজকে মাথায় বেশ করে তেল দিয়েছি, কালকেই শ্যাম্পু করে দেবো। এই যে আসলাম তোমাদের সামনে, আজকে যা দিন গেল না, দুপুরের পর থেকে তোমাদেরকে দেখালাম না যে বৃষ্টি হচ্ছে। দেখো মেয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে যায় কিরকম কালো করে এসছে, কালো করে। তারপর তো দেখালাম যে বৃষ্টি হচ্ছে, ছাদে দেখলাম দক্ষিণ দিকে এখানে ডাইনিংয়ের ঝাঁট আসছে, তাহলে ওপরে জানালাটা গিয়ে ঠাকুর ওখানে বন্ধ করেছে। মেয়ের জুতোটা ওই সাইডে রাখা আছে, তো
বৃষ্টি কাকে বলে, সেরা বৃষ্টি হয়েছে আজকে, জানো বন্ধুরা, কি বলবো। মানে এই সকাল থেকে ওই ঘুম থেকে উঠে যখন আজকে দেখছি ওরকম রোদ, মানে তো আমি তো 5:20-25 উঠে গেছি, তখন থেকে দেখছি চারদিকে আলো ঠালো পরিষ্কার, তো কি ভালো লাগছে। মানে 8টার সময় যখন মেয়েরা যখন বেরোলো, 8:30 কাছাকাছি বাজে, রীতিমতো একদম গরমকালের মতো রোদ, এত রোদ দুপুরে, মানে কি বলবো। বৃষ্টিটা যে কোত্থেকে আসলো, মানে পুরো ভাসিয়ে দিয়েছে, আমাকে তো চোখে জল ফেলে দিয়েছে। আমার মেয়েটা বাইরে, আমি দেখতে পাচ্ছি অ্যাপে খুলে, আমার তো একটা অ্যাপ সেট করা আছে, ও কত দূর আসছে ট্রেন থেকে, দেখতে পাচ্ছি ও আসছে আর বাজ পড়ছে রীতিমতো। আমি তো তোমাদের দাদাভাইকে ফোন করছি, ও বলছে দাঁড়াও আসবে, চিন্তা মেয়ে। তারপরে এবারে দেখছি কি, মানে আমাদের মোটামুটি এলাকায় একটু ঢুকে তখন বুঝতে পারছি, তারপরে বারান্দায় মায়ের মন, সে তো আর মানে না, বারান্দায় যাচ্ছি, দেখতে পেয়েছি রেইনকোটটা মানেই নি রেইনকোটে, রেইনকোটটা পরেছে পুরোই মানে সাইকেল চালাতে হচ্ছে, পুরোই ভেজা, প্যান্ট প্যান্ট ব্যাগ ফ্যাগ। এই দেখো সমস্ত বইপত্র, মানে যা যা ফাইল টাইল নিয়ে যেতে হয়, দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখো সমস্ত সব এসে, যে ওদের ল্যাব ক্লাসে সব ফাইল টাইল লাগে, তো সব একটা সব জমা ঠামা দিয়ে সেই প্যাকেটে সব কাগজপত্র রয়েছে, সমস্ত সব ভেজা, ওইখানে কলেজে ব্যাগটা ওখানে রেখে দিয়েছে। মানে কি পরিস্থিতি আজকে, কি বলবো। পাখা চালিয়ে এগুলোকে এখন শোকাতে হচ্ছে, কিছু তো করার নেই। ফাইলটা এখন ব্যাগে, ওর ব্যাগে না কভার আছে, ওটা আর মানে আর পয়েন্ট বলছে, ওটা করতে গেলেও হচ্ছে না, মানে কাজের সময় কিছুই হয় না, একটা পুরো কভার সিস্টেম ব্যাগের মধ্যে আছে, ওটাকে পুরো মানে ঢাকা দেওয়া যায় ব্যাগটাকে, করতে পারেনি হয়তো কোনো কারণে, কি জানি না কি হয়েছে। বাস পুরো চেন দিয়ে একটু একটু করে জল ঢুকিয়ে এরকম, মানে ওই রকম বৃষ্টি তার কিছু মানবে না। তো আমি, ও যে বাড়িতে বলছে, আমি ওকে বলে দিলাম যে আর একটা রোড আছে, ওই রোডটা দেওয়া হয়, ওই দিকটা একটু দেরি হলো, ওটা ভালো, ওই রোডটা উঁচু হয়ে গেছে এখন, জল বলছে সব মানে কোনো রাস্তা ফাঁকি নেই, বলছে টোটালটা বলছে সব রাস্তা ডুবে গেছে। মানে কি বলতো, বৃষ্টি হয় ঠিক আছে, এই যে রাস্তায় সমস্ত জল এক হয়ে যায়, এবার যেখানে ধরো কোনো গর্ত আছে কি আছে বোঝা যাচ্ছে না, তো ওটাই হচ্ছে সবচেয়ে ভয় লাগে, জানো তো, সাইকেল চালিয়ে আসছে কোথাও হয়ে গেল, মানে কি বলবো। এর আগের বছর, তার আগে যেবার করোনা হয়েছিল, তারপর বৃষ্টি ছিল, তোমাদের সবে অফিসটা খুলেছে তখন খুলে, আর এরকম বৃষ্টি হয়েছিল, তোমাদের দাদাভাই অফিস থেকে বেরোছো, এরকম একটুখানি হাঁটা পরে হয়তো বাস স্ট্যান্ড থেকে কি একটা কাজে বেরিয়েছিল অফিস থেকে দরকারি, বাস পাটা গর্তের মধ্যে যা বৃষ্টি পড়েছে, জল ছিল, খেয়াল করে বাস সঙ্গে সঙ্গে পা ক্র্যাক হয়ে সেই, তারপরে সে অনলাইনে 1 মাস অফিস হাঁটা চলে, কী অবস্থা। মানে ভীষণ ভয় লাগে, জানো তো এই জিনিসটা। মানে আমি সেটা বলছি যে গোয়া ঠোয়াতে দেখি তো খুব বৃষ্টি হয়, পুরো আমাদের এখানে এখন গোয়া হয়ে গেছে, মানে এরকম বৃষ্টি কোনো, রোজ বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি আজকে যা হয়েছে, এখন একটু থামলে কি হবে, এত কোমর পর্যন্ত সব জায়গায় জল স্টেশনে। এখন ভাবলাম একজন তো আসলো, এমনি তো এসে সব ফেলে টেলে, সব তো বাথরুমে চেয়েছে, রেইনকোট বারান্দায় ফেলে দিয়েছে, দিয়ে ব্যাগটা তো সব কালকে আমাকে আবার ধুতে হবে। ও তো এসে দেখলাম সাবান টাবান দিয়ে পুরো ভালো করে চান করবে, কি বলবো। আর আমার আর ভালো লাগছে না, এই বৃষ্টিটা না এত বিরক্তি লাগছে, কি বলবো। চলো, আর বৃষ্টি বৃষ্টি করে আর পাগল হয়ে যাচ্ছি সত্যি। মানে এখানে তো মানে ওই কলকাতায় তো মানে বলছি না সবাই যে দুয়ারে দীঘা হয়ে গেছে, আমাদের এখানে সব দুয়ারে দীঘা, তারপর লন্ডন শহর হয়ে গেছে, সত্যি লন্ডন শহর হয়ে গেছে যা পরিস্থিতি। কালকে দেখলাম তো একটা কলকাতায় স্কুলে বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে, সিঁড়ির নিচে নামবে কি হাঁটু পর্যন্ত জল। আর এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিটা বেশি হচ্ছে। তাহলে বৃষ্টি বৃষ্টি বলেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু ভালো লাগলে আমার লাইক দিয়ে দেখা শুরু করো, আর আমার সাথে একটু থেকে যেও, একটু হাতে আঙুলটা একটু প্রেস করে একটু সাবস্ক্রাইব করে থেকে যেও। আর আমাকে যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে আমাকে বলতে হবে না, আমি ঠিক 24 ঘন্টা গিয়ে 24 ঘন্টা পর গিয়ে তাদের চ্যানেলে ঠিক যেটা করা সেটা করে আসবো। টাটা।